গতকালকে কি হয়েছিল জানেন? বোরকা বড় একটা মাইয়া আমার চোখ মারছে। কেমনে চোখ মারলো আগে ভালো করে কই। আমার বন্ধুরা নাকি শপিং করতে যাবে, আমার ফোন দিয়ে রাখছে। তো আমি গেলাম, যাই দেখি আমার বন্ধুদের কোনো খোঁজ খবরই নেই শপিং মার্কেটের মধ্যে। আর আমার কাছে টাকা মানে যে কিছু কিনবো, তারাই আসি বন্ধুদেরকে ফোন করতেছি, ফোন ধরতেছে না। ওমা, দেখতেছি বোরকা বড় একটা মেয়ে সাড়ে আমার চোখ মারলো। আই এম তো অবাক, মাইয়ারা চোখ মারলো আমারে, ইস। তারপরে আমিও বাম চোখটা ঠাসে ধরে ডান চোখ দিয়ে তপাস করে একটা চোখ মারে দিলাম। মেয়েটা আমার ডাকলো, শুনেন এদিকে। তারপরে আমি গেলাম মেয়েটার কাছে। মেয়েটা বললো, আপনার মনে হয় গার্লফ্রেন্ডের জন্য এখানে ওয়েট করতেছেন তাই না? আমি বললাম, না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি বললাম, আপনার কি বয়ফ্রেন্ড আছে? তখন মেয়েটা বললো, না, আমারও বয়ফ্রেন্ড নেই। আমি বললাম, ও আচ্ছা। তখন মেয়েটা বললো, আমি শপিং করবো তো, সাথী পাচ্ছি না, একা একা শপিং করতে ইচ্ছা করে না, আপনি আমার সঙ্গে চলেন না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আরে কোনো ব্যাপার না, চলেন। যাই হোক, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। ওমা, মেয়েটা আমার হাত ধরলো। ও ভাই, হাত ধরলো, কি যে ফিলিংস। যাই হোক, একটা দোকানে গিয়ে বসলাম। সে শাড়ি কিনলো, বোরকা কিনলো, অনেক কিছু কিনলো। যাই হোক, আমাকে বলে, এটা দেখো তো কেমন। আমি বললাম যে অনেক সুন্দর, তোমার সেই মানাবে। তারপরে নিলাম। নেওয়ার পরে মেয়েটা দোকানদারকে বললো, ভাই 1 মিনিট দাঁড়ান, আমি সামন থেকে আরেকটা জিনিস কিনে নিয়ে আসি, একবার আপনাকে টাকা দিব। যাই হোক, আমি বললো ওঠো। তারপরে আমিও উঠলাম। এরপরে উঠতে উঠতে সামনে আরেকটা দোকানে যা বসলাম, আরেকটা জিনিস কিনলো। ভালো কথা। তো এখন আমি আবার যাইতে ধরলাম দোকানে, যেহেতু আর টাকা দিবে। তো এখন মেয়েটা বললো যে, দোকানদারকে বললো, দোকানদার মানে 1 মিনিট দাঁড়ান, আমি সামন থেকে একটা জিনিস কিনে নিয়ে আসি। দোকানদার বললো, আচ্ছা ঠিক আছে। তারপরে মেয়েটা বললো উঠো। তারপরে আমি ওখান থেকে উঠলাম। উঠে যাচ্ছি, যেতে যেতে রাস্তার ওখানে চলে গেছে, মানে মার্কেট থেকে বেড়াইয়া। আমি বললাম, মার্কেট থেকে বেরোলে কেন, টাকা দিবা না? তখন মেয়েটা বললো, আরে হ্যাঁ, টাকা তো দিব। তারপরে বললো যে, ওই তো বিকাশের দোকান পাইছি। আমি বললাম, বিকাশের দোকান মানে? তখন মেয়েটা বললো, আরে বিকাশের দোকানে থেকে টাকা তোলা লাগবে না, টাকাটা আমি তুলে নিয়ে আসি, তুমি এখানে দাঁড়াও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপরে মেয়েটা রাস্তা পার হইলো। ওমা, রাস্তা পার হয়ে অটো একটা নিয়ে চলে গেল। আই এম তো অবাক। ও, এটা কেমন মাইয়া, দিন দুপুরে টাকা দিয়ে বললো। যে যাই হোক, আমি ওখান থেকে চলে যেতে বললাম। আমার দেখি দোকানদারগুলো আছে সামনে দাঁড়াইছে আমার বললো, এই বেটা কই যাইস, টাকা দে। আই এম তো অবাক। আমি বললাম যে, আমি কেন টাকা দিব, খরচ করলো তো মাইয়াটা। তখন বললো, ওই মায়েরা তোর কি হয়? আমি বললাম, কিছু তো হয় না। তখন দোকানদার বললো, আমরা তো দেখলাম তুই আইসা মায়ের সাথে দেখা করলি, নিশ্চয়ই তুই বয়ফ্রেন্ড হোস। ও টাকা না দিয়ে চলে গেছে, তোর টাকা দেওয়া লাগবে, টাকা দে। ভাই আমি চিনি না ভাই, আমি ওর সঙ্গে একটু সহযোগিতা করছি মার্কেট করার জন্য। ভাই আমি চিনি না ভাই, সাইরা দেন ভাই। তখন দোকানদার আমার গলার ধরলো, ধরে বললো, এই টাকা দে, আর তা না হলে যা আছে সব খুলে দে। সারার মোবাইল নিল, শার্ট নিল, প্যান্টটাও খুলে নিল, খালি আন্ডার প্যান্টটা বাদ দিয়া। সালার কেমনে যাই। তারপরে একটা সিরে গামছা পরে বাড়ি চলে গেছি। মেয়েদেরকে কখনো বিশ্বাস করা ঠিক না। আমার আন্ডার প্যান্টও খুলে দিল।